তার অভিনয় যেমন নিখুঁত, সৌন্দর্যের নিরিখেও সমসাময়িক অভিনেত্রীদের থেকে এক কদম এগিয়ে। তিনি দুই বাংলার জনপ্রিয়তার শিখরে থাকা অভিনেত্রী জয়া আহসান। স্বাভাবিকভাবেই তার ব্যক্তি জীবন নিয়ে কৌতূহলী তার অনুরাগীরা। সেরকম একটা মানুষের সঙ্গে তাল মিলিয়ে চলা কিন্তু খুব সহজ কথা নয়। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জয়া আহসান বলেছিলেন, প্রেম নিয়ে কিছু বলা যাবে না, প্রেমের কথা বলতে গেলেই গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রেম ও বিয়ে নিয়ে দীর্ঘদিন মুখে কুলুপ এঁটেছিলেন অভিনেত্রী। তবে সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন জয়া। তিনি জানিয়েছেন বর্তমানে নিজের জীবন পুরোদমে উপভোগ করছেন। তার মতে পরিবার শুধু স্বামী স্ত্রীকে ঘিরেই নয়, অথবা জীবনে কোনো সঙ্গী হলেই হয় না। জয়ার পরিবারে আরো অনেকেই আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমার পরিবারে মা বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন তারাও আছেন, আমার 4 পেয়ে পোষ্য আছে। জীবনানন্দ দাশের মতো ব্যক্তি জীবনে অসফল, অপারঙ্গ, অচল একটি মানুষের সাথে তাল মিলিয়ে চলা, যে কিনা পা থেকে মাথা অব্দি একদম কবিতার ভিতরে নিমজ্জিত হয়ে থাকতো। 1998 সালে ঢাকা জমিদার পরিবারের ফয়সাল আহসানের সঙ্গে গড়ছাড়া বাঁধেন জয়া। তখন জয়া মাসুদ থেকে হয়ে ওঠেন জয়া আহসান। সেই সময় ফয়সাল বাংলাদেশে খ্যাতনামা মডেল ও অভিনেতা। তার নারী অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। 13 বছর সংসার করার পরে 2011 সালে দাম্পত্যের চির ধরে। তারপরে বিচ্ছেদের পথে এগিয়ে যান তারা। কিন্তু তারপর পরস্পরকে নিয়ে কখনো নেতিবাচক মন্তব্য করেননি প্রাক্তন এই দম্পতি। ফয়সাল রূপালী পর্দার সঙ্গে দূরত্ব বাড়িয়ে অন্তরালে চলে গেল জয়া চুটিয়ে অভিনয় করে যাচ্ছেন। তিনি জানিয়েছেন বর্তমানে অভিনয়টাই তার কাছে সবকিছু। ঠিক কী কারণে বিচ্ছেদ হয়েছিল তা নিয়ে কেউ মুখ খোলেননি তারা। তবে বিচ্ছেদের এত বছর পরেও প্রাক্তন স্বামীর পদবি জুড়ে রেখেছেন নিজের নামের সঙ্গে। বর্তমানে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন জয়া আহসান। তাহলেই কি কখনোই দ্বিতীয়বারের জন্য সাধনা তোলা যাবেন না এই অভিনেত্রী? এই প্রসঙ্গে জয়ার বক্তব্য, আমি তো কোনো কিছু পরিকল্পনা করে করি না। যদি মনে করি যে সিঙ্গেল থেকে ডাবল হতে চাই, আমার তার দরকার আছে, তখনই হব। তবে এই মুহূর্তে আমার সেই রকম কোনো পরিকল্পনা নেই, কারণ আমি খুবই ভালো আছি, শান্তিতে আছি।